বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের বিবরণ সাহাবীদেরকে এমন ভাবে দিয়েছে, ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে জানায় দে, এত কঠিন আগুন হবে সাহাবীরা সহ্য করার মতন হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল একদিন পেরেশান অবস্থায় চলে আসছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমার কাছে তুমি একবার আর দুইবার নয় 24,000 বার আসছো। কয় হাজার বার বলেন? 24,000 বার আসছো। এত পেরেশান তোমাকে আমি দেখলাম না। কি গো, কেন গো এত পেরেশান তুমি? এমন সময় আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আমি পেরেশান হইলাম জাহান্নামের দুইটা চিত্র দেখে। এত কঠিন চিত্র, এত কঠিন আযাব কেমনে গো আপনার উম্মত সহ্য করবে? আপনার উম্মত সহ্য করতে পারবে না, এই জন্য আমি জিবরাইল পর্যন্ত পেরেশান হয়ে গেছি। আয় হায় وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদকে দুরূদ ইব্রাহিমী বলা হয়। আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मोहब्बत रहते और बारना आवाज देखिए और बारना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत साथे आरो जोरे
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে তথা বেহেশতের বাগানে আসা বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দা বান্দিগণ আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করলো না, নাফরমানি করলো, আল্লাহ বলেন আমি তাদের থেকে নিয়ামত ছিনাই নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন মুসিবতের দিন তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো নেকের কাজ করা, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় দৌলত ঈমান আর আমল। পৃথিবীর জমিনে যদি আপনার দুনিয়াবি মাল নাও থাকে, আশেপাশের বাড়ির মানুষেরা আপনার অবস্থা থেকে কিছু সহযোগিতা করে মোটামুটি আপনি চলে যেতে পারবেন, কিন্তু আখিরাতে ঈমান আর আমল না থাকলে কেউ আপনাকে সাহায্য করবে না। করবে? কেউ করবে না। নিজের সন্তান করবে না, নিজের বাবা করবে না, নিজের মা করবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসর ময়দানে মা তার সন্তান থেকে বেগে যাবে, বাবা তার সন্তান থেকে বেগে যাবে, ভাই তার ভাই থেকে বেগে যাবে, স্বামী তার স্ত্রী থেকে বেগে যাবে। কেউ কাউকে ওই দিন স্বীকার করবে না। তাহলে দুনিয়াতে আমার সহযোগিতা অনেক করনেওয়ালা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতে সহযোগিতা করনেওয়ালা কেউ থাকবে না। এক। আর দুই নাম্বার হলো আখিরাতের সময় অনেক লম্বা, ঠিক কিনা বলেন? কেমন লম্বা? হাদিস শরীফের মধ্যে আসছে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, পৃথিবীর জমিনে আর মানুষ নাই, ওই মানুষটা কমপক্ষে 40,000 বছর কবর থাকতে হবে। আমরা কয়শো বছর বাঁচি? 1000 বছর তো পরে 100 বছর তো বাঁচি না, ঠিক কিনা বলেন? তাহলে এত লম্বা সময়, এত লম্বা অবস্থায় আপনাকে সাহায্য করনেওয়ালা কেউ থাকবে না। এই জন্য ঈমান আমল এই দুনিয়াতে অর্জন করতে হবে। যদি করতে পারি তাহলে আমি কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গাতে আমি পার হতে পারবো। আর যদি আমি না করতে পারি সব জায়গায় আমি আটকা পড়ে যাব। এই জন্য সবচেয়ে বড় দৌলত হলো আমার ঈমান আর আমল, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছে। এজন্য শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত আছে সব নিয়ামত বাড়িয়ে দিবে। কেমন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। কয়জন ব্যক্তি? আমার সাথে আপনারা হ্যাঁ বা না বলতে হবে। কয়জন? তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে। রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যার মাল সম্পদের অভাব নাই, অনেক মালের মালিক। জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর আপনি কোথায় যাবেন? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাব। যদি আল্লাহর সাথে কথা বলার জন্য যান তাহলে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমার তো মাল সম্পদের অভাব নাই, অনেক মালের মালিক। এই মালপত্র হিসাব করতে করতে অনেক সময় নামাজ চলে যা। কোন কাজ করলে আমার মাল কমবে? চিন্তা করছেন? কোন কাজ করলে আমার মাল কমে যাবে এটা জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত মানুষ কত দোয়া চাইলো, কিন্তু এই ধরনের আশ্চর্য ব্যক্তি তো কোনোদিন দেখি নাই। মাল কম পার লাগে বলে দোয়া করছে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কাশীনগর পাশে নলগড়িয়া আরো আশেপাশে যত এলাকার লোক আছে, কোন লোক মসজিদের ইমাম সাহেবের কাছে মাল কম পার লাগে দোয়া চাইছে নি? দোয়া করছে, দোয়া চাইছে কম পার লাগে না বারবার লাগে? কেমন বারবার লাগিয়া? যে কোন মতে বেটা চলে, এই বেটা কোন মতে একটা ছেলেরে পাস করছে বিদেশ,
বিদেশ পাঠাইছে 6 মাস পরে হুজুর সাথে সাক্ষাৎ, কি অবস্থা আপনার ছেলেকে? হুজুর সুবিধা, খুব ভালো সুবিধা আছে, দোয়া করেন। আমার 2 নম্বর ছেলেটার পাসপোর্ট জমা দিছি, ঠিক কিনা বলেন? 2 মাস পরে আবার সাক্ষাৎ, কি অবস্থা? কয় দ্বিতীয় ছেলেটার পাঠিয়ে দিছি, হুজুর দোয়া করেন 3 নম্বর ছেলেটার আবার পাসপোর্ট দিতাছি, ঠিক কিনা বলেন? দোয়া করতো শুধু, হালি পাসপোর্ট দিত আর বিদেশ দিবার লাগে মাল বারবার লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে বলেন, ও পয়গম্বর, আপনি বললেন আল্লাহর কাছে আমি কোন কাজ করলে আমার মাল কমবো? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, ঠিক আছে। এবার সামনে আসতেছে, সামনে আগাইতে আগাইতে আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার 2টা হাত নাই, 2টা পা নাই, এই অবস্থার মধ্যে সে পড়ে আসে, হাত নাই পা নাই। জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর কই যাবেন? আমি যাব আল্লাহর সাথে কথা বলার জন্য। কথা হলে আমার সম্পর্কে আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন, আমার 2টা হাত নাই, 2টা পাও নাই, মাত্র বুড়ি নিয়ে বইরা আছে। আচ্ছা, এমন লোক আছে কি আছে না বলেন তো দেখি? যদি আপনারা না দেখে থাকেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডের কোনার যায়েন, দেখেন আছে, হাত পাও সারা পড়ে আছে, আছে কি আছে না বলেন? এই অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করেন, হাত নাই পাও নাই, আল্লাহ আমার কি লেগে তৈরি করলো? কাজ করে আইতে পারি না, চল্লা খাইতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎ। বৃদ্ধা মহিলা বলে, হুজুর আপনি মনে হয় তোর পারে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন। হ্যাঁ। তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। আমার দেখেন একটা সোনের ঘর, আগে কিন্তু সোনের ঘর আছে বেশি, ঠিক কিনা বলেন? সোনের ঘর, ভালো ঘরে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ভালো ব্যবস্থা নাই। আমার কি কাজ করলে, কোন কাজ করলে আমার দূর অবস্থা দূর হবে? একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন নিলেন? কয়টা বলেন দেখি? 3টা প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন। গিয়া মুসা আলাইহিস সালামের যত কথাবার্তা আছে সব শেষে 3 ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহ আসার পথে 3 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ। প্রথম নম্বর ব্যক্তি মাল সম্পদের অভাব নাই, সে বলছে কোন কাজ করলে মাল কমবে তুমি একটু বইলা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা পয়গম্বর, এটা একবারে সহজ কাজ। আমার বান্দাকে গিয়া বইল, যদি আমার বান্দা নাফরমানি করতে পারে, আমার নাশুকরিয়া করতে পারে, তাহলে আমি আস্তে আস্তে করে তার মাল কমায়া দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, 2 নম্বর ব্যক্তি যার 2টা হাত নাই, 2টা পা নাই, মাত্র বুড়ি নিয়ে পড়ে আছে, তোমার বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে তাকে কোন কাজে সৃষ্টি করেছো বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অযথা কোনো সৃষ্টি করি নাই। পৃথিবীর জমিনের পিপিলিকা থেকে নিয়ে একবারে হাতি পর্যন্ত, এর ভিতরে যত মাখলুকাত আছে, মানুষ থেকে জিন পর্যন্ত যত কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা কাজে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যে কোনো একটা না একটা কাজে আমি সৃষ্টি করেছি, অযথা আমি কোনো কাজ, অযথা আমি কোনো কিছু সৃষ্টি করি নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। যেই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়, জান চলে যায় মান চলে যায়, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসা আলাইহিস সালাম
আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বলতেছো অযথা তৈরি করো নাই, তাহলে এই বুড়িওয়ালা মানুষটা হাত নাই, কাজ করে খেতে পারে না, পাও নাই, চলতে পারে না, তুমি কিসের জন্য তৈরি করছো বলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা যেহেতু চাইছে জানার জন্য, আমার বান্দার গিয়া বইলো হাসর ময়দানে জাহান্নাম আর জান্নাত থাকবে, এই জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, আমারে বান্দারে দিয়া জাহান্নামের ছিদ্র খাটাবো। কেমন কাজ কইছে? জাহান্নামের ছিদ্র খাটাবো। এবার 3 নাম্বার ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন মহিলা, যার ভালো খাবার নাই, থাকার ভালো ঘর নাই, তার দুরবস্থা কি করলে দূর হবে? আল্লাহ বলে তাকে গিয়া বইল, যেই অবস্থায় আছে এই অবস্থায় যেন বান্দা আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যদি শুকরিয়া আদায় করতে পারে তাহলে তার দুরবস্থা দূর হয়ে যাবে। 3 জন ব্যক্তির 3টা প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা। বলেন তো দেখি, বুঝা থাকলে প্রথম নাম্বার আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে সাক্ষাৎ হবে? প্রথম বৃদ্ধা মহিলা, কারণ সর্বশেষে যার সাথে সাক্ষাৎ আসার সময় সর্বপ্রথম, ঠিক কি না বলেন? ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বার ওই মহিলার সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বরকে মুসা পয়গম্বরকে মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কি, আমার কি কাজ করলে আমার দুরবস্থা দূর হবে? আল্লাহর পয়গম্বর এমন সময় ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, মহান আল্লাহ বলেছে যে এই অবস্থায় আছো, এই অবস্থায় আল্লাহর শুকরিয়া করার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই মহিলা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার কি আছে আর কি দিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করব? খাওয়ার ভালো নাই, থাকার ভালো নাই, শুকরিয়া আদায় কেমনে করব? এর চেয়ে যদি ভালো ব্যবস্থা করতে পারেন তাহলে শুকরিয়া করব, না হয় আমি শুকরিয়া করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দিকে ডাক দিলে, হে রে বান্দি, আল্লাহ নাফরমানি করো না, আল্লাহ নাফরমানি যদি করো গো তাহলে যে গড়টা আছে এই গড়ও তোমার থাকবে না, দেখবা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। এমন সময় নাফরমান বান্দি ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমার শেষ হতে পারে, সব কিছু যেতে পারে, তবু মাওলার শুকরিয়া করতে পারবো না। নাউজুবিল্লাহ। আসি কি আবার শুকরিয়া করব? আমি তো আপনার কাছে সওয়াল করছিলাম, প্রশ্ন করছিলাম এটা যে আল্লাহর কাছ থেকে কিছু আনবেন আর আমি এটা পাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর চলে গেলে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাকে ডাক দেও, ফেরেশতার দেরি কইরো না, আমার নাফরমান বান্দিকে যে গড় দিলাম গড়ের উপর সন্তুষ্ট না, যা ফেরেশতা আমার নাফরমান বান্দির গড়ের উপরে এত তুফান চালু করে দাও, তুফানের কারণে যেন ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে নাফরমান বান্দির ঘরের উপরে এত আবহাওয়া, এত বাতাস চালু করে দিয়েছে যে বাতাসে তার ঘর উড়াইয়া পাশের নদী ছিল নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখন কেমন হইল? যে ডাস ইডো গেছে গেছে কি গেছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিব। নিয়ামত পাওয়ার পরে কদর করবে না, যা আছে তাও নিয়ে নিব, ওই মহিলা থেকে যেমন নিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার ব্যক্তি, যার 2টা হাত নাই আর 2টা পা নাই, মাত্র বুড়ি নিয়ে পড়ে আছে, জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমার সম্পর্কে কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। মহান আল্লাহ বলেছে তোমাকে নাকি জাহান্নামের একটা কাজে ব্যবহার করবে। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা 2টা হাত নাই যার, 2টা পাও নাই যার, ওই বান্দা আল্লাহর দরবারে কাঁদতে আছে, বলতে আছে, আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আল্লাহ, এতদিন আমি মনে করতাম আমাকে অযথা তৈরি করেছো, আজকে আমি বুঝতে পেরেছি না, আমাকে তুমি অযথা তৈরি করো নাই, একটা না একটা কাজে তুমি সৃষ্টি করেছো, হক না তোমার জাহান্নামের কাজ, তবু তো তোমার কাজ। সুবহানাল্লাহ। জাহান্নামের কাজ হোক তো তোমার কাজ,
আমি তো এতদিন মনে করতাম মনে হয় অযথা তৈরি করছো, আমার এখন স্পষ্ট হয়ে গেছে তুমি আমার একটা কাজে সৃষ্টি করছো। চিন্তা করছেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এইভাবে যখন আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে থাকে, আল্লাহর পয়গম্বর ডাক দেলে, হে রে বান্দা তুমি কেমন করে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে গেলা? শুকরিয়া বলতেছো, তোমাকে তো আমি সুসংবাদ শোনাই না, তোমাকে তো একটা দুঃসংবাদ শোনাইলাম, জাহান্নামের কথা শোনাইলাম। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হোক জাহান্নামের কাজ, যেহেতু মাওলা পাকের কাজ, এই জন্য আমি আনন্দিত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল আমার বান্দাকে জাহান্নামের কথা শোনার পরেও আমার বান্দা আমার শুকরিয়া জানাইতেছে, যাও আমার ফেরেশতা হে জিবরাইল দৌড়াইয়া যাও আমার পয়গম্বরের কাছে গিয়ে আবার ফিয়া সংবাদ বলে দাও, এই বান্দাকে যেমন করে আমি জাহান্নামের জন্য তৈরি করেছিলাম, এখন তার জাহান্নামের খাতা থেকে নাম কাইটা আমি তাকে জান্নাতি বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে, জাহান্নাম থেকে জান্নাতে গেছে, নাফরমানি করছে, এই ছোট্ট গৌরব বাইঙ্গা নদীতে গেছে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার 3 নম্বর ব্যক্তি, ওই যে ব্যক্তি মালের অভাব নাই, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আমার সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আমার যে মালের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কি করলে মাল কমবে? আল্লাহকে কি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ করেছি। আল্লাহ বলেছে, যদি আল্লাহর নাফরমানি করতে পারো তাহলে তোমার মাল আস্তে আস্তে করে কমে যাবে। আল্লাহর বান্দা এমন সময় 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মাবুদ গো তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, আমি কেমন করে তোমার নাফরমানি করব? না না গো, আমি তোমার নাফরমানি করতে পারি না, আমি তোমার নাফরমান করব না, আমি তোমার অবাধ্য হইতে পারবো না। আল্লাহ তুমি আমাকে তো নিয়ামত দিয়েছো। এই কথা বলতেছে, শরীরের মধ্যে কম্পন এসে গেছে, কম্পনের কারণে কাঁপতে কাঁপতে কিতাবের মধ্যে আসছে তার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস ছিল, এই কাঁচের গ্লাসটা মাটির মধ্যে পড়ে গেছে, পয়রা একবারে বাইঙ্গা চুরমার। নিচের দিকে তিনি তাকায় দেখে প্রত্যেকটা কাঁচের বাঙ্গা স্বর্ণের বাঙ্গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ এত মাল দিছো, আমি কেমন করে তোমার নাফরমানি করি? এটা তো হতেই পারে না, তোমার শুকরিয়া ছাড়া অন্য তো কিচ্ছুই করতে পারি না। এই কথা বলতেছে আর কাঁচের গ্লাস পড়ছে, এটা সবটা স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের কদর করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, নিয়ামতের কদর না করলে আল্লাহ নিয়ামত ছিনায় নেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ বলেছে, কঠিন শাস্তি হাসরের ময়দানে। এই জন্য আমরা যে জায়গায় আসছি, আমরা আসতে পারি না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এটা নিয়ামত কি নিয়ামত না বলেন? বুঝবেন এমন সময় বুঝবেন যখন চোখটা বন্ধ হয়ে যাবে, তখন এই মাহফিলের কদর বুঝবেন, এর আগে বুঝবেন না। কিন্তু ওই সময় বুঝলেও কোনো লাভ হবে না, সময় পার হয়ে গেলে বুঝলে কোনো লাভ হবে না। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ঈমানদার বান্দা-বান্দীকে বলে, ও ঈমানদার বান্দা-বান্দীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা-বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, এবং ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এমন কঠিন আগুন হবে যেই আগুন কোন পৃথিবীর মানুষ, কোন মাখলুক জাহান্নামের আগুন একটা মুহূর্তের জন্য সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি, দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, অথচ এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। ধোঁয়া বুঝেন? ধোঁয়া, ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া, যেটা ধোঁয়া বলা হয়।
ইজত তো আমরা সহ্য করতে পারি না। যদি এই প্যান্ডেলটা ভর্তি করে লাকড়ি জমা কইরা আগুন ধরাই দে, বিশাল আগুন হবে কি হবে না? এই আগুনের মধ্যে যদি বলা হয় যদি কেউ লাভ দিয়া বড় তাহলে 1000 টাকা দেওয়া হবে, পড়বো নি কেউ? কথা বলেন না কেন? পড়বো? কে লেগে পড়বে না? পড়বে না এই জন্য জানে এটার ভিতরে বললে বুইরা শেষ হয়ে যাবে বোকা। অথচ জাহান্নামের আগুনের মাত্র দুমাইডা। কেমনে দুমা? কিতাবের মধ্যে তার ব্যাখ্যা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে দিলেন, জান্নাত থেকে যখন বের করলেন দুনিয়াতে, তখন উনার রান্না বান্না করে খাইতে হবে। রান্না বান্না করে যে খাইতে হবে, খাইতে গেলে আগুনের প্রয়োজন, ঠিক কিনা বলেন? পাক করতে হলে আগুনের প্রয়োজন না? এবার মুসা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক করে খাবে, আগুনের প্রয়োজন। আগুন কোথায় পাবে? জাহান্নামের ভিতরে আছে। জিবরাইলকে ডাকে, ও জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে মালিক ফেরেশতারে বলবা এক টুকরা আগুন দেওয়ার জন্য, আমার আদম পয়গম্বরকে দিত। এবার গেছে জিবরাইল গে মালিক ফেরেশতারে, ভাই মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে এক টুকরা আগুন দেওয়ার জন্য। মালিক ফেরেশতা বলে, ভাই জিবরাইল, এত কঠিন আগুন, এক টুকরা আগুন যদি জাহান্নামের পৃথিবীর জমিনে চলে যায় তাহলে পৃথিবীর জমিন, সমস্ত জমিন, গাছপালা, বৃক্ষলতা সবকিছু মোমের মতন গইলা যাবে। ও ভাই জিবরাইল, জাহান্নামের আগুন তো দেওয়া সম্ভব হবে না। আই হাই, তাহলে কেমনে দিবা তা বুঝি না। আল্লাহ অর্ডার করেছে যেইভাবে দেওয়া সেইভাবে দাও। এবার হযরতে মালিক ফেরেশতা ওই জাহান্নামের এক টুকরা আগুনকে 7 সমুদ্রের মধ্যে 70 বার দইছে। কবার? 70 বার দইছে। এই 70 বার দয়া জিবরাইলের কাছে দিয়েছে। জিবরাইল নিয়া সরাসরি আদম পয়গম্বরের কাছে না দিয়া সালেক নামক এক পাহাড়, ওই পাহাড়ে রাখছে। 70 বার দেওয়ার পরেও সালেক নামক পাহাড়ে রাখার পরে কিতাবে আসছে সাথে সাথে ওই পাহাড়টা মোমের মতন গইলা ওই পাতা দুমা উঠতে আরম্ভ করছে। কেমন আগুন! তখন আল্লাহ আদেশ করে, ও জিবরাইল, এই যে উপরে দুমা, এই দুমাটা নিয়ে আমার আদম পয়গম্বরকে দাও। বর্তমান জাহান্নামের আগুনের দুমা হলো দুনিয়ার আগুন। তো এই আগুন তো সহ্য করতে পারি না, পারি আমরা? আই ভাই আমার, বলুন আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে জাহান্নামের বিবরণ দিতেছে। আর হঠাৎ করে একটা ঘুম করে আওয়াজ হয়েছে। এত বিকট আওয়াজ, আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এত বিকট আওয়াজ আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি না। কি গো, এত বিকট আওয়াজ কোথায় থেকে হলো? এত সম্পূর্ণ, এত কঠিন আওয়াজ আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। এটা কিসের আওয়াজ? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল জানায় দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা প্রশ্ন করেছে আওয়াজ সম্পর্কে, আপনি জানায় দেন। আজ থেকে 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর জাহান্নামের দিকে ছুটছিল। ওই 70 বছর পরে আজকে জাহান্নামের নিম্নস্থলে গিয়া পাথরটা লাগছে। আপনি তাদেরকে জানায় দেন ওই পাথরের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছেছে। নাউজুবিল্লাহ! কেমন আওয়াজ, কেমন অবস্থা! 70 বছর যদি লাগে তাহলে জাহান্নামের গভীরতাটা কম না বেশি? বলেন কেমন? আপনাদের বাড়ির পুকুরের মতন, পুকুর মতন হবে, আটলান্টিক মহাসাগর মতন হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বলুন আমার, এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের বিবরণ সাহাবীদেরকে এমন ভাবে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানায় দে, এত কঠিন আগুন হবে সাহাবীরা সহ্য করার মতন হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল একদিন পেরেশান অবস্থায় চলে আসছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দেন, জিবরাইল, আমার কাছে তুমি একবার আর দুইবার নয় 24,000 বার আসছো। কয় হাজার বার বলেন? 24,000 বার আসছো। এত পেরেশান তোমাকে আমি দেখলাম না। কি গো, কেন গো এত পেরেশান তুমি? এমন সময় আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি পেরেশান হইলাম জাহান্নামের 2টা চিত্র দেখে। এত কঠিন চিত্র, এত কঠিন আযাব কেমনে গো আপনার উম্মত সহ্য করবে? আপনার উম্মত সহ্য করতে পারবে না। এই জন্য আমি জিবরাইল পর্যন্ত পেরেশান হয়ে গেছি। আয় হায়,
ওই জাহান্নামের আযাব আপনার উম্মত কোনো অবস্থায় সহ্য করতে পারবে না। এই আযাব কেমনে তারা সহ্য করবে এই চিন্তা আমি পেরেশান হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল কি আযাব দেখেছো বলো না। এক নাম্বার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, জাহান্নামে দেওয়ার সময় তাদেরকে একটা পোশাক পরানো হবে। কি পরানো হবে? পোশাক। ওই পোশাকটা হবে আলগাতারার পোশাক এবং আগুন লাগানো পোশাক। আই হাই হাই। দুই নাম্বার, তারা যখন জাহান্নামের ভিতরে পানি চাবে আল্লাহর কাছে, তখন তাদেরকে গাসসাক নামক পানি দেওয়া হবে, পোশাকটা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পোশাকটা যদি দুনিয়ার জমিনে আনা হইতো তাহলে পৃথিবীর জমিনের যত গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, মানুষ, জিন যা আছে সব পুইরা সারখার হয়ে যেত। নাউজুবিল্লাহ। একটা পোশাকের তাপের কারণে। এরপর রাসূল বলেছেন, গাসসাক যে পানি দেওয়া হবে, ওই পানি যদি এক গ্লাস পানি পৃথিবীর জমিনে আনা হইতো তাহলে ওই পানির দুর্গন্ধের কারণে তাম পৃথিবীর মানুষ শুধু দুর্গন্ধি মারা যেত। এমন দুর্গন্ধময় পানি দেওয়া হবে। এই জন্য আজকে যারা আমরা শুনতেছি এই বয়ানটা আজকে রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন, আরে আমি তো থাকবো না, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার পূর্বপুরুষ নাই। চিন্তা করবেন, চিন্তা করে এটা আমলও করতে হবে। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করিয়া ফেরেশতা জিবরাইলকে বলেন, জিবরাইল একটু জাহান্নামের আশপাশে একটু ঘুরান্তে দিয়ে আসো, জাহান্নামের ভিতরে যাও, গিয়া পরিদর্শন করে আসো। জাহান্নামের ভিতরে গিয়া পরিদর্শন করছে, দেখে গিয়া এত আযাব, এত আগুন, এত সাপ, এত বিচ্ছু। তখন আল্লাহর কাছে আইছে জবাব দীক্ষা, বলে, ও ফেরেশতা জিবরাইল, জাহান্নাম কেমন দেখছো? আল্লাহ, জাহান্নাম এমন দেখা দেখছি যে তোমার জাহান্নামের ভিতরে পৃথিবীর কোন মানুষ, একটা মানুষও তোমার জাহান্নামে যাবে না, কারণ তার মধ্যে শুধু আগুন আর সাপ, বিচ্ছু, যত অশান্তি আছে সব অশান্তি দিয়ে ভরপুর। সুতরাং এই জাহান্নামের ভিতরে কেউ যাবে না। এরপরে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার জাহান্নামকে হারাম দিয়া, অর্থাৎ লিখে দিয়েছে যারা হারাম করবে, হারাম খাইবে, হারাম কাজ করবে জাহান্নামে যাবে, নামাজ ছাড়লে জাহান্নামে যাবে, বেপরদা করলে জাহান্নামে যাবে, মিথ্যা কইলে জাহান্নামে যাবে, সুদ খাইলে জাহান্নামে যাবে, ঘুষ খাইলে জাহান্নামে যাবে, অর্থাৎ যেই যেই কাজ করলে জাহান্নামে যাবে এই গুণ দিয়া জাহান্নামরে সাজাই দিয়েছে। সাজানোর পরে আল্লাহ আদেশ করেন, জিবরাইল এবার যাও। এবার গেছে, গিয়া দেখে যে সর্বনাশ, যদি সুদকা যাবে জাহান্নামে, ঘুষ খাইলে যাবে জাহান্নামে, এরপরে হারাম খাইলে যাবে জাহান্নামে, জুলুম করলে যাবে জাহান্নামে, নির্যাতন করলে যাবে জাহান্নামে। এবার ফেরেশতা বলে, আল্লাহ তোমার কসম করে বলি, মনে হয় কোন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। এমন হবে। এই জন্য ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনার কাম ছাড়তে হবে, যত গুনার কাজ আছে সব কাজ ছাড়তে হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তি সহ্য করাও সম্ভব হবে না। এই জন্য একটু চিন্তা করেন যে আমরা দুনিয়াতে আছি, যদি চইলা যাই কি নিয়ে যাব, কেমনে যাব, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কিভাবে পার হবে, এই জন্য চিন্তার ব্যাপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে বসে যখন জাহান্নামের বিবরণ দিতেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কিভাবে নিব তোমরা কি জানো? এমন সময় আল্লাহ নবী জাহান্নামীদেরকে যেভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে তার বিবরণ দিলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দা বান্দির বাম হাতটাকে তার বুক ফাইরা ভিতরে ঢোকানো হবে। কি করবে? বুকটা ফাইরা ভিতরে ঢোকাবে, আর ডান হাতটা এইভাবে কাঁধের মধ্যে রাখবে, রাইখা আগুনের জিনজির দ্বারা তাকে বালা করে বাঁধবে। আয় হায় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে যখন এইভাবে বিবরণ দিতে আছে, ও আমার সাহাবীরা, এইভাবে যখন তাদেরকে লাগাম লাগানো হবে, জিনজির লাগানো হবে, অপর দিকটা তাদের চেহারা লাল হয়ে যাবে, চক্ষুগুলা নীল হয়ে যাবে, কোমরের মধ্যে জিনজির দ্বারা পেছানো হবে, আর কোমরের মধ্যে জাহান্নামের লাঠি দিয়া, আগুনের লাঠি দিয়া বাইরেতে বাইরেতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর বলতে থাকবে, এই
নাফরমান বান্দা বান্দি, কেন গো আল্লাহ নাফরমানি করলা, আল্লাহর কথা শুনলা না, রাসূলের তরিকার মধ্যে চললা না, আজকে যা জাহান্নামের দিকে যা। এমন সময় লোকটা আল্লাহ রাসূল বলেন কানতে চেষ্টা করবে, কিন্তু মুহের মধ্যে লাগাম থাকার কারণে কানতে পারবে না। মানুষরা এমন সময় লড়তে চেষ্টা করবে, কিন্তু লড়তে পারবে না। জাহান্নামের ফেরেশতারা টেনে খেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সাহাবীরা বিবরণ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর রাসূলকে বলেন ওগো নবীজি, এত কঠিন আগুন, এত কঠিন শাস্তি আমরা কেমনে সহ্য করব? না গো, আমরা কঠিন আগুন সহ্য করতে পারবো না, এত কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি বলে দেন না কোন কাজ করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ওই আগুন থেকে বাঁচতে পারবো, সাপের কামড় থেকে বাঁচতে পারবো। এই অবস্থায় আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দেই, তবে আমি রাসূলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতের সামনে আমার উম্মতদেরকে বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, রাসূল বলেন অন্য নবীদের উম্মতের সামনে আমার নবীর উম্মতকে বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে জোরে জোরে मुस्लिम फिक्रे उक़बा कर, पिछले शब में उठा कर, पेश मौला सजदा कर, कहो ला इलाहा इल्लल्लाह। आरो जुरे লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল বলেন ও আমার সাহাবীরা, আমার উম্মতকে আমার খাতিরে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করবে না, তবে যারা জাহান্নামী কাজ করবে, গুনার কাজ করবে, জাহান্নামে যাবে, বাকি বেইজ্জতির সাথে না। রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন তাহলে কেমনে যাবে? আমার উম্মতকে আল্লাহ তাআলা ওই সময় লম্বা চুল দিবে, চুলের মধ্যে দইরা টাইনা খেসরা জাহান্নামে নিবে। যখন চুলের মধ্যে দইরা টাইনা খেসরে জাহান্নামে নিবে, মুখ ফাইরা ভিতরে ঢুকাবে না, ডান হাত এইভাবে থাকবে না, চেহারা লাল হবে না, চক্ষু নীল হবে না, মুগুর দিয়া বাইরেবে না, একবার শুধু চুলের মধ্যে দইরা নিব। জাহান্নামের নিকটে নেওয়ার পরেই জাহান্নামের যে সর্দার ফেরেশতা, যার নাম হলো মালিক ফেরেশতা, এই মালিক ফেরেশতা বলবে এরা কে? অন্য জাহান্নামীর আসছে, মুগুর দিয়া পিড়াইতে পিড়াইতে জাহান্নামীদেরকে সামনে আনছে, চেহারা লাল, চক্ষু নীল হয়ে গেছে, এরপরে হাত বুকের ভিতর ঢোকানো হয়েছে। তাদেরকে যে সোজা তোমরা জাহান্নামে নিয়ে আসছো, ফেরেশতার প্রশ্ন করব। তখন সহকারী ফেরেশতার বলবে ও আল্লাহর ফেরেশতা, তুমি মালিক ফেরেশতা, তারা হলো আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য রাসূলের খাতিরে তাদেরকে এই অবস্থায় আনা হয়েছে। মালিক ফেরেশতা বলবে আয় আফসোস। মালিক ফেরেশতা ওই সময় বলতে থাকবে, আরে আখিরি নবীর উম্মত হইয়া, এমন একজন নবীর উম্মত হইয়া, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত চেষ্টা করছে, ওই নবীর উম্মত হইয়া আজকে জাহান্নামের কাছে আয় আয় আয়। এমন সময় মালিক ফেরেশতা বলতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। মালিক ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযির, কি তোমাদের কাছে কোনো বার্তাবাহক আসে নাই? আলেম উলামারা কি আসে নাই, যারা তোমাদেরকে জাহান্নামের কঠিন বিবরণ দিয়েছে, জান্নাতের চিরসুখের কথা বলেছে? এমন সময় ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে তারা আসছিল।
ওই সময় জাহান্নামীরা ওই মালিক ফেরেশতার সাথে কথা বলবে। হ্যাঁ, তারা আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে বলেছি ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। হ্যাঁ, আমরা আসছিল তারা আমার কাছে, আসার পরে আমরা বলছি হে আলেম ওলামা, তোমরা যেটা বলতেছো সব মিথ্যা বলতেছো, বানায়া বানায়া বলতেছো, এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছো, তোমরা আলেম ওলামার কথা আমরা শুনতে পারবো না। ওই সময় আলেম ওলামাদেরকে বললাম যে তারা হলো দান্দাবাজ, তারা হলো দুটাবাজ, তারা হলো গুমরা, সুতরাং তাদের কথা শোনা যাবে না। আমরা এই বলে আলেম ওলামাদেরকে তাড়িয়ে দিয়েছি। তখন মালিক ফেরেশতা বলে হায় আফসোস, আলেম ওলামারা আসছে, এরপর তুমি আলেম ওলামার কথা শুনো নাই। আই হাই হাই হাই, তুমি কি জানো আলেম ওলামা কে? আলেম ওলামা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলেন নবীর ওয়ারিস। নবী নাই, নবীওয়ালা কাজ আলেম ওলামারা করবে, করতে আছে। সুতরাং এই আলেম ওলামার অস্বীকার করলাম, আই হাই হাই হাই, আলেম ওলামার কথা না শুনে আজকে জাহান্নামে নিক্ষেপ আসছো। তবে তোমাদেরকে জানায় দেই, অবশ্যই তোমরা জাহান্নামে নিক্ষেপ হইবা। আই ওই দিন আফসোস করবো, হারে কামরা কিতা করলাম রে। আলেম ওলামার বললাম তারা গুমরা হয়ে গেছে, তারা দালাল হয়ে গেছে, তারা ফিতনা সৃষ্টি করতেছে, তারা দলাল সৃষ্টি করতেছে। সুতরাং তাদেরকে এইভাবে বললে তারাই দিলাম। আয় আফসোস, যদি তারাই না দিতাম, তাদেরকে দূরে সরায় না দিতাম, তাদেরকে আমদা দিয়ে ধরতাম আর বলতাম যে হুজুর বলেন আমি কিভাবে চললে আমি শান্তি হইব। আই হায়, যদি এই কথা বলতাম, ওই দিন আজকে তো আমার জাহান্নামে যাওয়া লাগে না। কিন্তু আফসোস করলে লাভ হবে নি? বলেন লাভ হবে? আয় হায় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় মালিক ফেরেশতা, এমন সময় সহকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে হে সহকারী ফেরেশতারা, জাহান্নামী বান্দা বান্দি জাহান্নামের নিকটে আসছে, আলেম ওলামার কথা শুনে নাই, নবীর ওয়ারিসের কথা শুনে নাই, কোরআন হাদিস মানে নাই। সুতরাং তাদেরকে এখনই জাহান্নামে নিক্ষেপ করো। এমন সময় ওই জাহান্নামী বান্দা বান্দি জাহান্নামের নিকটে থাইকা মালিক ফেরেশতার কাছে বলবে ও মালিক ফেরেশতা, আমাদেরকে জাহান্নামে পড়ে নিক্ষেপ কইরো, একটা ঘন্টার জন্য আমাদেরকে কানতে দাও। কি কইব? এক ঘন্টা লাগে আমার কান্দার একটু সুযোগ দাও, জাহান্নামে ফালাও, তবে একটা ঘন্টা কান্দার সুযোগ দাও। আই হাই ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামের কিনারায় জাহান্নামীরা দাঁড়ায়া দাঁড়ায়া কানবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবে, কিন্তু ডাকলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাক শুনবে না, কোনো অবস্থাতেই তাদের ডাক শোনা যাবে না। এক ঘন্টা পর্যন্ত কান্নার পরে তখন মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে হে সহকারী ফেরেশতা, আদিরি করা যায় না, নাফরমান বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এমন সময় যখন উম্মতি মুহাম্মদীকে জাহান্নামে যখন নিক্ষেপ করতে যাবে, এমন সময় জাহান্নামের আগুনের বয়ে তাদের জবান দিয়ে কালেমা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে যাবে, সাথে সাথে তাদের জবান দিয়ে কালেমা আসবে। সুবহানাল্লাহ। যেই মাত্র জবান দিয়ে কালেমা আসবে, জাহান্নামী ফেরেশতা জায়গায় দাঁড়ায় যাবে, জাহান্নাম পিছনের দিকে দূর মারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছে, যেই নবী সকলের পরে আসছে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সকলের আগে যাবে, ঠিক কিনা বলেন? যেই নবীর উম্মতের হায়াত হবে কম, কিন্তু নেক হবে বেশি, করলে না করলে নেকের কাজ করতে হবে, বেশি হবে, করতে হবে, করলে পরে বেশি হবে, না করলে কিচ্ছু হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মালিক ফেরেশতা জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে জাহান্নামী ফেরেশতারা, কেন গো জাহান্নামী বান্দা বান্দিকে জাহান্নামে নিক্ষেপ করো না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, সব কিছু দিয়েছে, খাবার দিয়েছে, পানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত ভোগ করেছে, আল্লাহর ইবাদত করে নাই, নাফরমানি করেছে। সুতরাং জাহান্নামে এক্ষুনি নিক্ষেপ করো। আবার যখন দ্বিতীয়বার অর্ডার হয়ে যাবে, অর্ডার হয়ে যাওয়ার পরে আবার যখন তাদের হাতে পেয়ে ধরবে নিক্ষেপ করার জন্য, আবার জবান দিয়া কালেমা আসবে, এও জাহান্নাম দূরে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আবার ওই মালিক
ফেরেশতা সহকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, কি হয়েছে তোমাদের? কেন গো জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করো না? কেন দেরি করতেছো? আর দেরি করা যায় না, নাফরমান বান্দা বান্দীকে জাহান্নামে নিক্ষেপ করো। বারবার যখন আদেশ করা হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই মালিক, তাকায় দেখেন না তাদের জবান দিয়ে কত সুন্দর কালেমা আসতেছে। যতক্ষণ পর্যন্ত তাদের জবান দিয়ে কালেমা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এমন সময় মালিক ফেরেশতা ধমক দিয়ে বলবে, কেন গো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, তোমরা কেন দেরি করতেছো? ওই দিক আল্লাহ বলে, হে মালিক, তাড়াতাড়ি করে আমার নাফরমান বান্দা বান্দীকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। ওই দিকটা মালিক ফেরেশতাকে আল্লাহ ধমক দিবে, জলদি করো, তাড়াতাড়ি করে জাহান্নামে নিক্ষেপ করো। আয় হায়, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন সময় কিতাবের মধ্যে আসছে মালিক ফেরেশতা এত বিকট আর বিশাল হয়ে যাবে, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, একটা হাত থাকবে পশ্চিমের শেষ সীমানায়, আর একটা হাত থাকবে পূর্বের শেষ সীমানায়, আর একটা পশম হবে তাল গাছের মতন বড় বড় হবে, আর প্রত্যেকটা পশম দিয়ে দাও দাও করে আগুন জ্বলবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। এমন সময় কিতাবের মধ্যে আছে মালিক ফেরেশতা এত বিকট আওয়াজ দিবে, চিল্লানি দিবে, বিকট আওয়াজের কারণে সমস্ত মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে সমস্ত মানুষগুলা কাঁপতে 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 তাদের জবান দিয়ে কালেমা ভুলে ফেলবে, আর কালেমা আসবে না। এমন সময় মালিক ফেরেশতা আদেশ করবে, আর দেরি করা যায় না, নাফরমান বান্দা বান্দীকে এখনই জাহান্নামে নিক্ষেপ করো। এবার ওই নাফরমান বান্দা বান্দীকে আর দেরি করবে না, সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ হতে হবে গুনার কাজ করার কারণে। ওই জাহান্নামে নিক্ষেপ হওয়ার পরে কি অবস্থা হবে, অনেক লম্বা আলোচনা হুজুর আইসা গেছে, হুজুরকে রাইখে আলোচনা করে বিয়াদবি হবে। যাই হোক, যদি ভবিষ্যতে কোনো সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ জাহান্নামের ভিতরে গিয়া বন্দা একবার 1000 বছর কানবো, এরপর 1000 বছর পরে আল্লাহ ডাক দিব, এরপর আরো 1000 বছর কানবো, এরপর 1000 বছর পর পর আল্লাহ বেজ্জতির ভাবে ডাক দিবে, আর চিল্লাইতে থাকবে হাজার হাজার বছর। আল্লাহ বলবে, দুনিয়াতে 50-60 বছর ডাকতে না, আর এখন হাজার হাজার বছর ডাকস, বটার পারে ডাকলে কোনো লাভ হবে না। বটার ভিতরে কেন ডাকলে না? দুনিয়াতে তো বাংলাদেশের টাকা ইন্ডিয়াত গেলে এই টাকা চলে না, কারণ বটার পাস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো ওই জায়গা কানলে কাম হবে না, কানতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে কান্দা আল্লাহকে রাজি খুশি কইরা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।